ধ্বংস হয়ে গেছে, বিগত সরকার ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংস করলে আমার কোনো আপত্তি ছিল না। পৃথিবীর অনেক ঈশ্বরের শাসকরা দেশ থেকে ধ্বংস করে দেয়, দেশটাকে ধ্বংস করে দেয়, কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, ওই ধ্বংস কিন্তু আর কোনোদিনও পূরণ করা যায়। শ্রীলঙ্কা একেবারে অর্থনৈতিকভাবে বিভিন্ন যুদ্ধ করতে করতে আভ্যন্তরে দ্বন্দ্বে শেষ হয়ে গেছিল। এই শ্রীলঙ্কা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, কারণ ওদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমরা দেখেছি পরীক্ষা না দিয়েও পেপারে এসেছে, কতটুকু সত্যি মিথ্যা আমি জানি না, পরীক্ষা না দিয়েও নাকি গোল্ডেন পাওয়া যায়, পরীক্ষা না দিয়েও A+ পাওয়া যায়। এই যে যে জায়গাটা চলে গিয়েছে দীর্ঘ 15.5 বছর ধরে, এখান থেকে আমাদের উঠে আসতে হবে। সারা বাংলাদেশকে তো আমি উঠানোর জন্য আমার বক্তব্যের পদ্ধতি বলতে পারি, আমি ইতিমধ্যে টেলিভিশনে বলেছি। এবং এখানে আরেকটা জিনিস আমার কাছে খুবই, এই জিনিসটা আমরা পলিটিক্যাল কারণে হয়তো করেছি, যে অনেকগুলি কলেজে অনার্স কোর্স খোলা হয়েছে, শিক্ষক আছে, ছাত্র। এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। যে শিক্ষকরা এখানে আসেন তারা বেতনও পান না। এখন 5 জন শিক্ষক আছে না, 3 জন শিক্ষক ছাত্রী নেই বা ছাত্র নেই, অনার্স এখানে মহিলা ছাত্রী নেই। এই যে যে যারা এখানে আসেন শিক্ষক হয়ে, তারাও তো বেতন পান না। তার ছাত্রের বেতন না দিলে তার বেতন পাবে কোথা থেকে? এইরকম হাই স্কুলগুলোতে সরকারের একটা ভুল নীতিমালা এরকম, এখন নিবন্ধিত না হলে হাই স্কুলের শিক্ষক নিতে পারে না। সেখানে অনেক আছে, যেমন আমি রাজাপুরের কথাই বলি, অনেক ছাত্র, সেখানে 1 সেকশনে হয় না, 2 সেকশন করা হয়েছে। 2 সেকশন করার পরে শিক্ষক দিয়েছে, বলে দেওয়া হয়েছে ওই শিক্ষকের বেতন স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে। তাদের যদি সামর্থ্য না থাকে তারা দিবে কোথা থেকে? পরে দেখা যায় সেই শিক্ষক চলে যায়। এরপরে খণ্ডকালীন কিছু শিক্ষক যারা বেতন ছাড়াই যারা চাকরি করে, তাদেরকে বলা হয় যে 3000 টাকার বেতন দেব, তারা রাজি হয়। কেন জানেন? রাজি হয় এই কারণে, বেকারত্বের অভিশাপে তারা একেবারে জর্জরিত। তারা মনে করে একটা স্কুলে আমি চাকরি করি, এই পরিবারের কাছে বা আত্মীয় স্বজনের কাছে, এলাকার কাছে আমি বেকার না, আমি একটা চাকরি করি, একটা কিছু করি, সেই জন্য তারা যায়। কিন্তু নির্মম মতার যেটা সেটা হলো এই, ওই বেতনটা দেওয়া হয়, বেতনটা উঠানো হয়, কিন্তু ওই প্রতিষ্ঠানের যারা প্রধান তারা ওই শিক্ষকদের বেতনটা দেয় না, না দিয়ে আত্মসাৎ করে। যে কত বড় অপরাধ, এটাকে একবার চিন্তা করা যায়?